আর চলে এলাম বন্ধুরা আর একটা টপিক নিয়ে। কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। মনের জোর রেখো, মনের জোর রেখো। আজকের টপিক হচ্ছে তোমার প্রিয় মানুষটি ভালোবাসার জন্য ছুটে ছুটে আসছে, মৌমাছির মতো ছুটে আসছে। আমরা সেটা দেখে নেব। এটা দেখো, 100% কারোর সাথে রেজোনেট করতে পারে, কারোর সাথে 50% করতে পারে, কারোর সাথে 40% করতে পারে। কারোর সাথে যদি রেজোনেট না করে তোমরা স্কিপ করে বেরিয়ে চলে যাবে। আর তোমরা যারা নতুন ভিউয়ার্স আছো তারা কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমার চ্যানেলটা হচ্ছে অর্পিতা চ্যাটার্জি @অর্পিতার সাজঘর। এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আর বেল বটনটা দাবিয়ে দিলে তাহলে তোমার সাথে আমার এনার্জি রিড হয়ে যাবে। আমি যখনই যে ভিডিও দেব তোমরা দেখতে পাবে। আর এই ভিডিওগুলো তুমি যদি 1 মাসও পরে পাও, 1 বছর বাদেও পাও, তার মানে তুমি জানবে যে ডিভাইন বলো, আল্লাহ বলো, অ্যাঞ্জেল বলো, গড বলো, আমার এই জগন্নাথ দেব বলো, আমার গুরুদেব বলো, তোমার কাছে আসার ছিল, কোনো সুখবর পাওয়ার ছিল, তাই তুমি পেয়েছো। ঠিক আছে, চলো রিডিং শুরু করা যাক। তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে ছুটে ছুটে আসছে। আচ্ছা, আগে দেখে নিই আজ সকালে তার মন মস্তিষ্কে কী ছিল। দাঁড়াও, আমি যখন বলবো কার্ড সাফেল করছি তখন তোমরা তোমাদের প্রিয় মানুষের নামটা 3বার বলবে। যখন বলবো কার্ড সাফেল করছি। আচ্ছা চলো কার্ড সাফেল করছি এবার। আজ সকালে তোমাদের প্রিয় মানুষের মনের অবস্থা কী ছিল ডিভাইন বলো। আজ সকালে আমার যারা ভিউয়ার্স আছে তাদের প্রিয় মানুষের মনের অবস্থা কী ছিল। আজ সকালে আমার যারা ভিউয়ার্স আছে তাদের প্রিয় মানুষের মনের অবস্থা কীরকম ছিল দেখে নিই। দেখো, সেই থার্ড পার্টি এখনও আছে, কিন্তু সে চাইছে থার্ড পার্টির থেকে গ্রোথ। সে দূরে কোথাও যেতে চাইছে। সামনে মানে তার পিছনে যতই তার বিপদ আসুক না কেন, সে চাইছে কোনো একটা দূরে, কোনো একটা জায়গায় গিয়ে শান্তিতে সে থাকবে, যেখানে থার্ড পার্টি থাকবে না। দেখছো, সে শান্তি চাইছে। তাকে তো এরকম বন্দি অবস্থায় রাখা হয়েছে। এই অবস্থায় তোমরা, এই অবস্থায় কেউ থাকলে তাকে কি একবারও চোখের দেখা না দেখে যেতে পারবে? তারও অবস্থা এই। তার পরিস্থিতি কিন্তু ভালো নয়, কিন্তু সে সকাল সকাল চেয়েছে কিন্তু গ্রোথ। যতই তোমাদের লাইফে টাওয়ার হয়ে যাক না কেন, তোমাদের সম্পর্কের মধ্যে যতই টাওয়ার আসুক না কেন, সে কাউকে সাপোর্ট হিসাবে রেখে সে কিন্তু তার অন্ধকার দিকটা কাটিয়ে সে গ্রোথই চাইছে। দেখো, সে দেখো তোমাদের কাছে যখন আসবে তখন কিন্তু তার ভিতরের কিছু গোপনীয়তার জিনিস থাকবে। কিছুটা গোপন করবে, কিছুটা খুলবে। সব কথা তোমাদেরকে একেবারে বলতে পারবে না, কিছুটা গোপন রাখবে, কিছুটা খুলবে। বুঝেছ? কারণ তার পায়ের তলায় চন্দ্র আছে। চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক। এবার চন্দ্রের পজিশানটা তোমাদের মানে কার নেটাল চার্টে কীরকম অবস্থায় আছে
সেই পজিশানটাও তো সেটা দেখার দরকার। তো চন্দ্র মনের কারক, সেই জন্য কিছু সে গোপন রাখবে, কিছু সে খুলবে, সে কিন্তু একটা মান সম্মান পাবে। দেখো তার মনের অবস্থা, সে লাভার্স, সে তার লাভার্সকেই চাইছে। যারা তোমরা, অ্যাঞ্জেলও চাইছে লাভার্সকে। যারা তোমার প্রেমিক প্রেমিকা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছো, যারা তোমরা ডিভোর্সি, অন্য কাউকে ভালোবাসছো, বা যারা তোমরা স্বামী স্ত্রী আছো, তারা কিন্তু তোমাদের লাভার্সকেই চাইছো। অ্যাঞ্জেলও চাইছে তোমাদের সেই লাভার্সকে। দেখো বন্ধু, এইবার দেখবো, দেখি বটম অফ দ্য ডেকে কী এলো। দেখে নি বটম অফ দ্য ডেকে কী এলো। দেখো বটম, ওয়াও ওয়াও, বটম অফ দ্য ডেকে কী এলো। গেন, একটা শান্তিপূর্ণ, কোনো দুশ্চিন্তা নেই, দুর্ভাবনা নেই, সব কিছু সে পেয়ে গিয়ে এখন শান্তিভাবে সে কিন্তু বসে আছে। দেখতে পাচ্ছ, এটে সেটে বসে আছে, সেইটাই কিন্তু সে চাইছে। বটম অফ দ্য ডেকেও তাই চলে এসছে। এইবার দেখে নেব তোমার আমার যারা ভিউয়ার্স আছে তাদের মনের মানুষ কি তাদের কাছে ছুটে ছুটে আসবে। আমার যারা ভিউয়ার্স আছে, পড়ে যাচ্ছে কেন কার্ড, আমার যারা ভিউয়ার্স আছে তাদের মনের মানুষ কি তাদের কাছে ছুটে ছুটে আসবে। আমার যারা ভিউয়ার্স আছে তাদের মনের মানুষ কি বা তাদের পার্টনার কি তাদের কাছে ছুটে ছুটে আসবে। দেখে নি।